এইখানে দেখুন, এখানে পুলিশ রক্তাক্ত, পুলিশ আক্রান্ত। আবার খড়িবাড়িতে এখানে তো রাজনৈতিক সংঘর্ষ, এখানে আবার চোলাই মদের ঠেক ভাঙতে, চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে পুলিশ আক্রান্ত হলো। চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে ভাবা যায় খড়িবাড়িতে চোলাইয়ের ঠেক ভাঙতে গিয়ে একেবারে আক্রান্ত পুলিশ। পুলিশের সঙ্গে মত্তদের হাতাহাতি, মত্তদের মারে জখম খড়িবাড়ির এএসআই। কথা বলবো প্রতিনিধি বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, কতদিন ধরে এই চোলাইয়ের ঠেক চলছিল? পুলিশ যাওয়ার পরে এই রকম হামলা? না বিশ্বজিৎ, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, একটু যদি জায়গা পরিবর্তন করো। বিশ্বজিৎ, রাতভর দেদাই চোলাই মদ বিক্রি হতো, মদের বিক্রির বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলো পুলিশ। বিশ্বজিৎ, বিস্তারিত। গতকাল রাত্রে যখন খবর আসছে যে দেদার মদের, না বিশ্বজিৎ, তোমার নেটওয়ার্কে সম্ভবত প্রবলেম হচ্ছে। খড়িবাড়ির বাংলা বিহার সীমানা লাগোয়া ডাঙ্গুজোতে চোলাই মদের বিরুদ্ধে, বাংলা বিহার সীমানা লাগোয়া ডাঙ্গুজোতে চোলাই মদের বিরুদ্ধে অভিযানে গিয়ে আক্রান্ত হলেন এক পুলিশ আধিকারিক। অভিযোগ, অভিযানে গিয়ে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন মদ্যপরা। ঘটনায় জখম হন খড়িবাড়ি থানার এক এএসআই আধিকারিক। এএসআই আহত পুলিশ আধিকারিক খড়িবাড়ি গ্রামীণ হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় এখনো পর্যন্ত একজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃত সুনীল মাহাতোকে আজ শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়েছে। ঘটনার পর থেকে পালিয়ে গেছেন 15 থেকে 20 জন। গতকাল স্যার ডাঙ্গুজোতে খড়িবাড়ি থানা স্যার একটু রেডে গিয়েছিল, একজন এএসআই স্যার ইনজার্ড হয়েছে। আমরা কেস করেছি, স্যার হালকা ফুলকা মারপিট হয়েছে, কেস করেছি আমরা, ঠিক আছে, লোক অ্যারেস্ট করে নিয়েছি। এবার চলে যাব বিশ্বভারতীতে। বিশ্বভারতীতে পৌষ মেলার মুখে সমবায় ব্যাংকের লভ্যাংশ, তাদের প্রাপ্য লভ্যাংশের দাবিতে বিক্ষোভ দেখাচ্ছেন গ্রাহকরা। দেখছেন সেই ছবি, লগ্নিকারীরা তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বন্ধ করে দেওয়া হলো ব্যাংকের কাজকর্ম। অভিযোগ, 7 বার বিজ্ঞপ্তি জারি করেও ভোট হচ্ছে না ব্যাংকে। কথা বলবো প্রতিনিধি ইন্দ্রজিতের সঙ্গে। কি সমস্যা, সমস্যার শিকড় কোথায়, কেন এরকম বিক্ষোভ? দেখো, আমি যেটা বলে রাখবো, বিশ্বভারতী যারা কর্মীরা রয়েছে তারাই কিন্তু ওই ব্যাংকের শেয়ার হোল্ডার। তারা যেহেতু বিশ্বভারতীর মধ্যে ওই ব্যাংকটি, আর সেই যদি ব্যাংকে যারা শেয়ার হোল্ডার অর্থাৎ বিশ্বভারতীর কর্মীরা, অধ্যাপক থেকে শুরু করে একদম অশিক্ষক কর্মী সকলেই কিন্তু বিক্ষোভ দেখিয়েছে। কারণ তারা দীর্ঘদিন ধরে জানাচ্ছে, তারা বারবার যারা বিশ্বভারতী কর্তৃপক্ষ থেকে শুরু করে ব্যাংক কর্তৃপক্ষ সকলকেই তারা জানাচ্ছে যে ব্যাংকে নির্বাচন করা হোক। কারণ দীর্ঘদিন এই ব্যাংকে কিন্তু নির্বাচন হয়নি, আর নির্বাচন না হওয়ার জন্যই কিন্তু ব্যাংকের যে ডিভিডেন্ড বা লভ্যাংশ, সেই লভ্যাংশের তারা পাচ্ছে না। বরঞ্চ ওই ব্যাংক থেকে যে সকল বিশ্বভারতীর কর্মীরা লোন নিয়েছেন, সেই লোনের ঋণের টাকা কিন্তু কেটে নেওয়া হচ্ছে, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু সুদ তাদের ক্ষেত্রে নেওয়া হচ্ছে। তারা কিন্তু শুধুমাত্র তাদের যে লভ্যাংশ, সেই লভ্যাংশ কিন্তু তারা পাচ্ছে না, আর তার জন্যই তারা আজকে বিক্ষোভ দেখিয়ে। ব্যাংক কর্তৃপক্ষের কোনো বক্তব্য? ব্যাংক কর্তৃপক্ষ যেটা জানিয়েছে, তারা জানাচ্ছে যে তারা চাইছে যে যদি নির্বাচন হয়ে যায়, বোর্ড অফ ডিরেক্টর গঠন করা যায়, তাহলে সেক্ষেত্রে লভ্যাংশে যে টাকা, সেই টাকা কিন্তু ব্যাংকে যারা শেয়ার হোল্ডার রয়েছে সকলের মধ্যে বিতরণ করা দেওয়া যেতে পারে। কিন্তু যেহেতু নির্বাচন হয়নি, তাই এটা করা যাচ্ছে না, এমনটাই কিন্তু ব্যাংক কর্তৃপক্ষের বক্তব্য। সমস্যার সমাধান কবে হবে? সমস্যার সমাধান কবে হবে? প্রাপ্য টাকা তারা কবে পাবেন লগ্নিকারীরা? এখন তো অপেক্ষা করতে হবে তার জন্যই। বিশ্বভারতী কোঅপারেটিভ সোসাইটির 4-5 বছর ধরে কোনো নির্বাচন হয়নি। আমরা দাবিপত্র, ডেপুটেশন, বিক্ষোভ, অবস্থান চালিয়ে যাচ্ছি দীর্ঘ আজ 3 বছর ধরে, কিন্তু কর্তৃপক্ষের কোনো রকম ঘুম ভাঙছে না। আজকে সামনেই পৌষ মেলা, আমাদের সমস্ত কর্মচারী, শেয়ার হোল্ডারগণ, বিশ্বভারতীর অধ্যাপক কর্মী যারা এখানে শেয়ার হোল্ডার গচ্ছিত রেখেছেন, তাদের ন্যায্য পাওনা আমাদের দরকার। গভর্নমেন্ট থেকে আমাদের ইলেকশনের একটা অর্ডার আছে, চিঠিপত্র যে কবে হবে না হবে, তার সঙ্গে একটা ইলেকশন অফিসার দেন আমাদের। নির্বাচনের প্রসিডিউর যেটা পুরো পরিচালনা করেন, সেই পদ্ধতিটা না শুরু হওয়া পর্যন্ত তো আমরা বোর্ড অফ ডিরেক্টর পাচ্ছি না। যতদিন না পাচ্ছি ততদিন স্পেশাল অফিসার অফিস চালাচ্ছে। মেলার আগে তো খরচা আছে হয়তো আমাদের, সেই জন্যই এত দাবিটা রয়েছে, ক্ষোভটা রয়েছে, পাওনা। তো সেটা স্পেশাল অফিসার ব্যবস্থা করেছেন, চিন্তা ভাবনা করেছেন। যারা